এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন ও ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল পরিবার। বিশ্বের ক্ষুদ্রতম শব্দ মা, একটি বর্ণের সংক্ষিপ্ততম উচ্চারণ, অথচ ব্যঞ্জনায়, বাঁধে, বিস্ময়ে ও ব্যাপ্তিতে এই শব্দটি বৃহত্তম। কোনো সন্দেহ নেই, আন্তর্জাতিক মাতৃদিবসে সেই মা ও মাতৃত্বের নববোধন হলো। মা আকারে ছোট শব্দ হলেও এর ব্যাপ্তিটা কিন্তু বিস্তৃত। মা মানেই অনাবিল আদর, মা মানেই অপার স্নেহ, ভালোবাসা, দুঃখ কষ্ট ভুলে গিয়ে মায়ের কোলে আবার নতুন করে যাওয়া। আর সেই মাতৃদিবসকেই নতুন করে আমাদের সামনে নিয়ে এলো সাহা টেক্সটাইল 2017। এবছরে মাতৃদিবসের অনুষ্ঠান একেবারে অন্যরকম। দূর দূরান্ত থেকে এসছেন মায়েরা। তারা কি করছেন আজকে মাতৃদিবসের অনুষ্ঠান, একদম শুরুতেই তোমাদেরকে সেই সমস্ত চিত্র দেখাবো। সঙ্গে এসো আমার। বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন। চলছে আজ মাতৃদিবসের অনুষ্ঠান সাহা টেক্সটাইলে। এই মুহূর্তে তোমরা বুঝতেই পারছো এত আওয়াজ, এত সকলের কথা, কারণ মায়েরা সকলে উপস্থিত। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মায়েদের সাজগোজ চলছে। আই মিন ল্যাকমি প্রসাধনীর সাহায্যে কিন্তু এখানে মায়েদের হচ্ছে মেকওভার চলছে। মায়েরা দেখো দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু তাদের চেহারায় এতটুকু ছাপ নেই। প্রত্যেকে একদম মানে ফুল অফ এনার্জি দিয়ে তারা কিন্তু মেকআপে বসেছে। সারা বছর সংসারের চাপে নিজেদের ছেলে মেয়েকে সামলে তারা কিন্তু এই সাজগোজটা করে উঠতে পারে না। কিন্তু দেখো আজ বাঁধ ভাঙা হাসি, বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে নিজেরা সেই আনন্দে ভেসে যাচ্ছে, আর নিজেরা একদম মন খুলে মেকআপে কিন্তু ব্যস্ত রয়েছে। মায়েদের সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, যেই মায়েরা মানে দেখেই মনে হচ্ছে যে সারা বছর অসম্ভব চাপের মধ্যে, সাংসারিক চাপের মধ্যে তারা থাকে, কিন্তু সেখানে দেখো মায়েদের লম্বা লাইন রয়েছে। মায়েরা এসেছেন দূর দূরান্ত থেকে। এই মুহূর্তে দেখো তাদের সঙ্গে একটুখানি কথা বলে জেনে নাও। কোথা থেকে এসেছেন? আমি গড়িয়া থেকে। কিরম লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। মানে এই সাহা টেক্সটাইলস পরিবারের জন্য কোনো তুলনা নেই। মানে আমরা এরকম অনুভূতি আর সারা জীবনেও পাইনি। কখনো ভেবেছিলেন এখানে এসে এরকম ভাবে সাজবে? এত আদর যত্ন, ওদের সবার ব্যবহার এত ভালো। মানে আমি তো সবসময় যাই প্রতিষ্ঠানে, কিন্তু এই প্রোগ্রামেই প্রথম এলাম। দেখো এই মুহূর্তে চলছে মায়েদের একটা লম্বা লাইন। আমি দেখছি যে মায়েরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইন কেন? শাড়ি নেব, সাহা টেক্সটাইলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা খুব খুশি হয়েছি এখানে এসে, এত সুন্দর পরিবেশ দেখি। কেন? আমরা এসছি মাতৃদিবসে, ওরা সংবর্ধনা দেবেন, যেটা আজকালকার দিনে খুব বিরল। মাতৃদের সম্মান এখন নেই ধরতে গেলে। সেই জায়গায় যে কান্তিদা এইভাবে অনুষ্ঠানটা করেছেন, তার জন্য ওরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ঐতিহ্যপূর্ণ, এত সুন্দর অনুষ্ঠান আমি কোনোদিনও কোথাও দেখিনি। আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। আমি আশীর্বাদ করি এই যে আরও উন্নত হোক, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। মাকে যে সম্মান জানাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ মায়ের ওপরে আর কোনো কথা হয় না। আমরা পৃথিবীর সঙ্গে পরিচয় হয় মায়ের মারফত। তা সেইটা যে কান্তিবাবু করেছে মানে খুব শুভ। সাহা টেক্সটাইলের পক্ষ থেকে প্রত্যেক মায়েদেরকে বরণ করে নেওয়া হবে উত্তরীয় এবং নতুন শাড়ি। আমি যেই শাড়িটা পরে রয়েছি একদম সেই শাড়িটা দিয়েই প্রত্যেক মায়েদেরকে বরণ করে নেওয়া হবে। আপনি কোথা থেকে এসেছেন? খর্দার অহরা। কেরম অহরা
খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। আজকে লাইন ওই যে এখানে মাতৃবরণ হবে, মাতাদের সম্মান জানানো হবে, সেই জন্যই লাইনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে বৌদিকে জিজ্ঞাসা করবো, বৌদি এক কথায় বলো কিরকম লাগছে দর্শকরা দেখছে? অপূর্ব অপূর্ব অপূর্ব, এই মুহূর্ত বলে বোঝানো যাবে না, এই মুহূর্ত বলে বোঝানো যাবে না। আজকে যে মায়েদের এই মুখে হাসি, কান্তিদার সেই আবেগ আমরা এখন কথা বলবো না, এই মুহূর্তে তোমরা জাস্ট চিত্রটা দেখো। মা বলছে দেশকে ভালোবাসি, দেশই তো মা, প্রকৃতি মা, তো মাই তো সব সৃষ্টি। আজকে সারা পৃথিবী চিনিয়েছে, মাই তো চিনিয়েছে। সেই মায়ের মাধ্যমে কিন্তু আমরা সকলে পৃথিবীতে এসেছি, সেই পৃথিবীর প্রথম আলোটা দেখেছি। আজ মায়েদের মুখে এই মিষ্টি হাসিটার জন্যই বোধহয় আমরা সকলে অপেক্ষা করি। ননিবালা উনি, ওই মাকে আমি সহস্র প্রণাম জানাই যে এই রকম রত্নগর্ভ, এই রকম সুপুত্র কখনো দেখিনি। অনেক কিছু দেখেছি, অনেক বড় বড় জিনিস দেখেছি, কিন্তু এই মহান আত্মা আমার কাছে বিরল। যদিও আমার জীবন গণ্ডি ছোট, বয়স হয়েছে কিন্তু গণ্ডি ছোট, অত দেখিনি। তবে এর মতো রত্না সাহা আর কান্তি সাহা, এদের যুগল জুটি আমাকে একদম মুগ্ধ করেছে। এই মুহূর্তে দেখো বৌদি রয়েছে আমাদের সঙ্গে এবং দাদা, বৌদি তো অনাবিল আনন্দে ভেসে যাচ্ছে। এটা নতুন করে আর কি বলবো, বৌদি তোমায় ভীষণ ভালো লাগছে, কি বলবে বলো? আমি বলবো মা, মা গো মা, মা গো মা, আমি এলেম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে, মা, মা গো মা। চলছে মাতৃদিবসের অনুষ্ঠান। এই মুহূর্তে আমার সঙ্গে মঞ্জিমা রয়েছে, মানে দাদার মেয়ে রয়েছে। মঞ্জিমার সঙ্গে একটুখানি কথা বলবো যে আজকে মাতৃদিবসের অনুষ্ঠান সাহা টেক্সটাইলে, মানে ওদের থেকেই এই মাতৃদিবসের আয়োজন এবং ওদের পরিবার থেকেই এই আয়োজন। কিরকম লাগছে মঞ্জিমা, সেটা জেনে নেবো। সবার প্রথম হ্যাপি মাদার্স ডে টু সবাইকে। আর আজকের দিনে যে সবাই এত দূর দূর থেকে আসছে, এত যে এনার্জি নিয়ে আসছে এবং সবাই যে এত হাসি খুশিভাবে সাজগোজ করতে বসছে, তাদের যে সময়টুকু তারা মানে তাদের নিজেদের জন্য যে দিতে পারে না, এখানে যে নিজেদেরকে খুঁজে পাচ্ছে এবং আনন্দ করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাবার যে চেষ্টাটা, এই যে উদ্যোক্তাটা, এই যে দায়িত্বটা, এটা যাতে আমি পালন করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই চেষ্টা করবো, এটা চেষ্টা থাকবে আমার। এই মুহূর্তে রয়েছে গুণীজনের সমাবেশ। এখানে আমার ঠিক ডান দিকে রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী নূপুর ছন্দা ঘোষ। দিদি নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন, প্রথমেই আপনার অনুভূতি জানতে। অসম্ভব ভালো। একজন মা হিসেবে মাতৃদিবসে এত মায়ের সমাবেশ, এরকম একটা ভাবনা যে শাহাদা করেছেন, এটাই ভীষণ আনন্দের একেবারে। কারণ আমাদের প্রথম চোখ মেলে আমরা প্রথম যে শব্দ উচ্চারণ করি সেটি হচ্ছেন মা। একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে মা।
दंष्टाकरालवदने क्षीरमाला विभूषणे चामुण्डे मुण्डमथने नारायणी नमस्तुते लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे भूति प्राप्लवी तामसी नियते तं प्रसीदे से नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्योस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते। সাহা টেক্সটাইল মাতৃ দিবসের অনুষ্ঠান চলছে, রয়েছে আজকে মায়েরা। এই মুহূর্তে দেখো আমার ঠিক বাঁ দিকে যেই মা রয়েছেন তার বয়স কিন্তু 100 পার হয়ে 101 বছর। আগে বলুন কিরকম লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। এই যে শাড়ি পরেছেন কে দিল? এই প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। স্রষ্টা, সৃষ্টিকারক। সুতরাং মার আজকে কিন্তু পৃথিবীর বুকে আমরা দাঁড়িয়ে আছি, যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমি মনে করি এর সমস্ত অবদান কিন্তু মায়ের। সুতরাং মার প্রতি শ্রদ্ধা জানানো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সাহা টেক্সটাইল কান্তিকে আমি চিনি ছোট বয়স থেকে, কারণ ও আমার পাড়ার ছেলে। মায়ের প্রতি ওর যে ভক্তি, এটা আমরা ছোট বয়স থেকেই আমরা দেখে এসেছি, এবং ও যে এই ধারাটা বজায় রেখেছে, এর জন্য আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। মায়েদের আশীর্বাদকে মাথায় নিয়ে সাহা টেক্সটাইলের প্রথম পর্যায়ে সকলে একটু জোরে করতালি। সাহা টেক্সটাইলের আনুষ্ঠানিক প্রকাশ মায়েদের আশীর্বাদ নিয়ে আজকে তার শুভ আনুষ্ঠানিক প্রকাশ, যার উদ্বোধন হবে উল্টো রথের দিন। আজ তার আনুষ্ঠানিক প্রকাশ করছে হিন্দুস্তান পার্কে সাহা টেক্সটাইলের নতুন শোরুমের পথ চলা সকল মায়েদের আশীর্বাদে ধন্য হয়ে ভালোবাসায় বলছি প্রাণের কথা বলার জন্য। উত্তর পেরিয়ে দক্ষিণে আপনার নতুন ঠিকানা সাহা টেক্সটাইল। মায়েরা বলবেন সবাই মিলে, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি, তাদের সন্তানদের বাড়ি। সন্তানরা তাদের মায়েদের নিয়ে আসবেন, মারা তাদের সন্তানদের নিয়ে আসবেন দক্ষিণে হিন্দুস্তান পার্ক সাহা টেক্সটাইল। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে। এই সাহা বাবুর মতোই এই মায়েদের কোলে আমরা সবাই যাব। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেন না, যেতেন না ওই কোলে। মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, একটি এই বারাসাতে আর একটি দক্ষিণে।
পাতলা যখন পড়বে ঝরে, মা রাতে শুয়ে ভাববি বলে ঝড় ঝড় আমি গান গাবো ওই বনে। জানলা থেকে মেঘের থেকে, জানলা দিয়ে মেঘের থেকে দেখতে আমি আসবো মাকে। আমার হাসি পড়বে কি তোর মনে? মা আমার হাসি পড়বে কি তোর মনে? খোকার লাগি তুমি মাগো, খোকার লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো। তুই ঘুমিয়ে পড়লে পড়ে, তুই ঘুমিয়ে পড়লে পড়ে, জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোরা খেয়ে যাবে চুমো। স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাবো তোমার ঘুমের মধ্যখানে। এবার আসি, তবে যাই বলি জানি, পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুকায় করে, খোকা তোমার কোথায় গেল চলে? বলিস বলিস মা, খোকা সে কি হারায়? এই খোকা সে কি হারায়? আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। সাহা টেক্সটাইলের এই খোকা সব মায়ের জন্য আছে, চিরদিন থাকবে। এখন বারাসাতে, কিছুদিন পরে দক্ষিণে হিন্দুস্তান পার্কে আমার বাড়ি। আপনারা সবাই আমন্ত্রিত। নমস্কার। আমার বাড়ি মানে মায়েদেরও বাড়ি, আমার বাড়ি মায়েদের বাড়ি, আমার বাড়ি মায়েদের বাড়ি। কান্তিবাবু যে অনুষ্ঠানটা করেছেন, ওনার ব্যবসায়িক পরিমণ্ডল সেখান থেকে বেরিয়ে এসে যে সামাজিকতার ডাকে সাড়া দিয়ে আজকের এই মাতৃ দিবসে উনি যে অনুষ্ঠান আজকে এখানে বারাসাতের বুকে করেছেন, সেই আহ্বানে, ওনার এই আহ্বানে আমি এবং আমার সাথে আমার সহকর্মী আছে, অভিজিৎ ব্যানার্জি, আমার অ্যাডিশনাল এসপি, আমরা ডিসাইড করলাম যে না, আজকে আমরা যাব, আজকে আমরা এই অনুষ্ঠানে যাব। কারণ কান্তিবাবু যদি ওনার ব্যবসায়িক পরিমণ্ডল থেকে বেরিয়ে আসতে পারেন, আমরাও আমাদের এই একটা নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল মায়েদের শ্রদ্ধা জানানোর যে একটা প্রচেষ্টা কান্তিবাবু আজকে অর্গানাইজ করেছেন, তার জন্য ওনাকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে আমার তরফ থেকে আবার এবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এটা তৃতীয় বর্ষ। আমি অন্যভাবে আগে করতাম, যেমন বরণের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে এরকম বরণ করতাম। এইবার দেখলাম যে না, আমাদের প্রতিষ্ঠানের সদস্যরা সবাই মিলে, আর আগে বরণটা প্রক্রিয়াটা একটু অন্যরকম ছিল, আর এই বরণটা হচ্ছে একদম আমি মানে মাকে যেরকম মাটির প্রতিমায় বরণ করে, সেটাও আমার মা শিখিয়েছে, সুতরাং মায়ের থেকেই শেখাতে। আমি দেখলাম কি, আজকে যে বরণটা আমরা মাকে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল সদস্যরা করলো, আমার মনে হয় এই বরণটাই সবচেয়ে আসল বরণ। কারণ আমার মাই চিনিয়েছে দুর্গতুর মা, চিনিয়ে দুর্গা মাকে। আজকে 250 জন বা 252-53 জনের মতো মায়েরা এসছে। 101। আমার মায়ের বয়স হচ্ছে 100, আর 101 মা এসছে, 101 বছর বয়স মা এসছে। তো সুতরাং 101 বছর যার, ওনাকে আমি সবার প্রথমে একা আমি বরণ করেছি। তারপর মার প্রতি যেন একটু ভালোবাসাটা থাকে, আর মা তো আর কিছু চায় না, মা তো দিতেই আসে। আমরা উল্টো স্রোতে গিয়ে একটু দেখছি মাকে কিছু দেওয়া যায় কিনা। মায়ের দিন রোজ দিন, আজ যে বিশ্ব মাতৃ দিবস, এটাকে একটা মানে দিন ঠিক করা হয়েছে
যেমন টেক্সটাইল লাইসেন্স, ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়, মায়ের দিনও রিনিউ করলাম, জন্মদিন যেন রিনিউ করা হয় সেটাও রিনিউ করলাম, কিন্তু মায়ের দিন সব। এই জন্য আজকে সেজন্য আমাদের দমদম সংশোধনাগার থেকে যারা মুক্তবেদী গানের দল আছে তারা আসবে, যারা লাইফার তারা আজকে গান করবে আমাদের এখানে। তো মায়েদের তারাও তো আবাসিক, সেজন্য এই মায়ের সামনে উপস্থিত করে তাদেরকেও আশীর্বাদ, আর তারাও মায়ের সন্তান। আর মা কিন্তু সবসময় আমি দেখেছি দুষ্টু সন্তানদের প্রতি বেশি নজর দেয়। কেন বলতো, সে আগে এসে ঘরে এসে, বাবাও ঘরে এসে জিজ্ঞেস করবে ও এসছে, তার মানে কি ওর প্রতি অ্যাকচুয়ালি 4-5জন যদি ফ্যামিলি মেম্বার হয়, একজন দুষ্টু হয়, তার প্রতি কিন্তু মায়ের টানটা, এটা একটা আমি পার্সিয়ালিটি করে বলছি, তার প্রতি মায়ের টানটা থাকে বেশি। এটা আমি উপলব্ধ করেছি। কিন্তু মায়ের দুষ্টু, কারণ মা তার প্রতি মানে ইনসিকিউরিটি ফিল করে, সেজন্য তার প্রতি টানটাও বেশি থাকে। আমার মাথা নত করে দাও সৃষ্টি তোমার কাছে, মাতৃশক্তি সবার বড়, যতই হও না শক্তিমান। শত মায়ের আশিস ভরা সাহা টেক্সটাইলের আমার বাড়ি অভিযান। হেথায় আছে পরম তৃপ্তি, গন্ধমাখা পরম স্বাদ, অকৃত্রিম স্নেহের পরশ, অকুণ্ঠ মায়ের আশীর্বাদ। শত শত মায়ের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। মাতৃশক্তিকে সম্মান জানানো সকলের বাড়ি, আপনার নতুন ঠিকানা। তাই সৃষ্টির কাছে মাথা নত করে বলি, প্রকৃতি আছে মাথা তুলে আজি, সৃষ্টিও মাথা তোলো। নারী শক্তি তু স্রষ্টা শক্তি, সম্ভ্রমে পথ চলো। এ বাড়িতে আছে মায়ের গায়ের গন্ধ মাখা অমলিন সুবাস, আছে গর্ভদায়িনী মমতাময়ী জগৎ জননীর আঁচল পাতা। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মায়ের ব্যাপ্তিকে মাপা যায় না কোনো সীমারেখায়। মা হলেন সর্বজনীন, আপদে বিপদে সুখে আহ্লাদে আশকারায় প্রশ্রয়ে সদা সর্বদা মহীয়সী। শত মায়ের অন্তরের চাওয়া নতুন ঠিকানায় আপনাদের স্বাগত। আগামী উল্টো রথযাত্রায় যার দুয়ার খুলে যাবে সর্বসাধারণের জন্য, বইবে সমীরণ সাহা টেক্সটাইল। আমার বাড়ির চতুর্দিকে ম ম করবে মায়ের স্নেহ মাখা পরিতৃপ্তি। আপনিও পেয়ে যাবেন আপনার অতৃপ্ত আস্বাদন। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, গড়ে উঠুক কর্মসংস্থান, অরণ্য বুনন, কুটির শিল্প, অজানা বাংলা, দেশ, নোয়াখালী, জামদানি, মঙ্গল বেনারসির অনন্য সম্ভার নিয়ে আগমনীর আঁচল বিছিয়ে আমরা আপনাদের আগমনের সাগ্রহ প্রতীক্ষায়। আপনার নতুন ঠিকানা সাহা টেক্সটাইল আমার বাড়ি, 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আমাদের যাত্রা হবে শুরু। শুভ মঙ্গল উল্টো রথযাত্রার 3রা জুলাই 2017 সোমবার। আপনিও আমন্ত্রিত। চলছে মাতৃদিবসের অনুষ্ঠান। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, গোটা পরিবেশ জুড়েই হচ্ছে মায়েদের সমাগম রয়েছে। আর এই মুহূর্তে আমার ডান দিকে একজন মা রয়েছে। আমি সাহা টেক্সটাইলকে একেবারে ছোট থেকে, ওর জন্ম লগ্ন থেকেই আমি দেখেছি বড় হতে। আজ যে সাহা টেক্সটাইল আজ অনেক উন্নত বড়, কিন্তু এই যে মাতৃদিবস এটা প্রতি বছরই আসতো, প্রতি বছরই নীরবে চলে যেত, আমরা বুঝতেই পারতাম না যে মাতৃদিবসটা কী। সেই হিসেবে কান্তিবাবু আমাদের এটাকে শেখালেন। বারাসাতের বুকে প্রথম উনি সৃষ্টি করলেন যে মাতৃদিবস বলে হয়, মাকে সম্মান জানানো বলে কিছু একটা আছে। মাই হচ্ছে সবার সেরা সব কিছু। আজ ওখানে একটা দেখছি, উষ্ণতাকে হারিয়ে পৃথিবী হোক শীতলতম। পৃথিবী হয়তো উষ্ণতম হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের কোল আজও শীতলতম, হয়তো চিরকালই থাকবে।
আন্তর্জাতিক মাতৃদিবস 2017 আজ সম্পন্ন হয়েছে। আর এই মুহূর্তে দেখো, এটা কিন্তু একটা অনন্য জিনিস। এখানে ছোট্ট ছোট্ট চারা গাছ, দুতি অরণ্য, যেখানে সেই চারা গাছের গায়ে লেখা রয়েছে দুতি অরণ্য, পৃথিবী হোক সবুজময়। প্রত্যেক মায়েদের হাতে এই দুতি অরণ্য সাহা টেক্সটাইলের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। এই বিশ্বায়নের যুগে যেখানে পৃথিবীর তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানে যাতে সবুজের বাতাবরণ তৈরি হয়, চতুর্দিকে সবুজায়নে ছেয়ে যায়, সেই অঙ্গীকার নিচ্ছে সাহা টেক্সটাইল। তাই প্রত্যেক মায়েদের হাতে যেরকম শাড়ি থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছেন প্রত্যেক মায়েদেরকে, ঠিক সেই রকমই প্রত্যেকের হাতে দুতি অরণ্য, পৃথিবী হোক সবুজময়, সেই কথাটিকে মাথায় রেখেই প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন এই ছোট্ট ছোট্ট গাছের চারা। শাহাদার এই মাতৃদিবস অনুষ্ঠানটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়। আসলে মায়ের নামটা যে অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে, এরকম মনটা ভিজে যায় তো ইমোশনে। আর শাহাদার সঙ্গে আমার সম্পর্কটা এত ইমোশনাল, পুরো পরিবারটার সঙ্গে এমন একটা বন্ডিং। সাহা টেক্সটাইল মনে হয় যেন আমার পুরো পরিবারের একটা উদ্যোগ বলে মনে হয়। সেই জন্য এই অনুষ্ঠানে আসার ফিলিংটাই আমার কাছে একদম আলাদা। ভালো মন্দে সুখে দুঃখে ওদের সাথে থাকবেন এবং এই টাকাটা ওদের পরিবারের জন্য কাজে লাগবে এবং ওদের পরিবারের বিভিন্ন ধরনের উপকারে লাগবে এবং সেটি রত্নাদি তুলে দেবেন আমাদের মুক্তবেড়ির হাতে। শাহাদা রত্নাদি দুইজনে মিলে তুলে দেবেন সাহা টেক্সটাইল পরিবারের পক্ষ থেকে। সাহা টেক্সটাইলের কর্মচারী একটি 10,000 টাকার চেয়ে তুলে দিচ্ছি সাহা টেক্সটাইল পক্ষ থেকে মুক্তবেড়ির সদস্যদের ওয়েলফেয়ার ফান্ডে। একটু জোরে করতালি সবাই। এর আগে কোনো মাতৃদিবস অনুষ্ঠান বলে কোনো অনুষ্ঠান আমার গোচরে আসেনি, আমার সামনে আসেনি, আমি কোনো অনুষ্ঠানে উপস্থিত হই। সেই জন্য আমি এইরকম একটি অভিনব অনুষ্ঠানে যেখানে মায়েরা আছেন, আর মাকে ছাড়া আজকে দিনটাই হচ্ছে মাতৃদিবস, কিন্তু মাকে ছাড়া তো কোনো দিনই হয় না, কোনো দিন হয় না, কোনো সকাল হয় না, কোনো বিকেল হয় না, সন্ধ্যা হয় না, রাত্রি হয় না। আজকে সমস্ত মায়েদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। চলছে সাহা টেক্সটাইলে মাতৃদিবসের অনুষ্ঠান। আজ বহু মায়েদের সমাবেশ ঘটেছে এখানে, এসেছেন অনেক গুণী মানুষেরা। ভীষণ ভালো লেগেছে যে এইখানে এরকম একটা মাতৃদিবসের আয়োজন করেছেন একজন ব্যবসায়ী মানুষ। আমি ভাবতেই পারি না যে তিনি এইগুলো মনে রাখছেন, এগুলো এই ব্যবস্থাগুলো করছেন, সমস্ত মায়েদের এখানে ডেকে এনেছেন। এটা এইভাবে যে স্মরণ করা, আমি মনে করি এটা খুব প্রয়োজন ছিল। যেহেতু আমরা কি করি, আমরা এই মাতৃদিবস উপলক্ষে যেটা হয় ওই টিভি চ্যানেলগুলোতে একটু মায়েদের কথাবার্তা বলি, ব্যাস হয়ে যায়। কিন্তু একটা 14 ফেব্রুয়ারিতে যেই অনুষ্ঠান যেরমভাবে লাফালাফি হয়, এ মায়েদের জন্য তো সেই লাফালাফিটা হয় না। সেখানে আমি বলবো যে এইরকম একটা আলাদা করে একটা অনুষ্ঠান করার মধ্যে আমি মনে করি যে কান্তিবাবু খুব একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এটা আমরা ভীষণভাবে সাপোর্ট করছি। খুব ভালো হোক এটা। আমি মনি সাহা বলছি যে আজকে উৎসবটাকে একটা আনন্দ হচ্ছে, বাচ্চায় এইরকমভাবে যে সবাই আশীর্বাদ করবে, সবসময় যেন করে যেতে পারে। একটু আর বেশি পড়তে পারলাম না, আমার শরীর খারাপ, তাই ছেলে বলছে মা চলো যারা একটু বলবো, নিয়ে এসে আমাকে। আপনারা সবার আশীর্বাদে যদি করতে পারে ছেলে ভালো, আর সেটা সবাই আশীর্বাদ করবে যেন ও করে যেতে পারে। অন্তরের ঐকান্তিকতা ও আবেগে উদ্ভাসিত সাহা টেক্সটাইলের কর্ণধার ও কর্মীবৃন্দ বিশ্বজোড়া মায়ের যে স্নেহের আঁচল বিছানো আছে তার প্রতি নত হয়ে এবং সকল জননীকে জগৎ জননীর অংশ বিবেচনায় প্রণাম নিবেদন করে অনুষ্ঠান শেষ করেন।